চলুন জেএলপিটি N5 N4 লেভেলের 200টি প্রয়োজনীয় ফ্রেজ শিখি এবং উদাহরণসহ প্র্যাকটিস করি। আমরা টোটাল 10টা ইউনিটে 200টা ফ্রেজ শিখব। প্রতিটি ইউনিটে 20টা করে ফ্রেজ শিখব। আজকের ফ্রেজটা হলো, এখানে মার্ক করে দেখানো হয়েছে, দেখেন, নানি নানি দেশো। এখানে আপনি ইন্ডেক্সটা দেখলে বুঝতে পারবেন আজকে আমরা ডে 16-এ আছি। চলুন শুরু করা যাক। আমাদের আজকের ফ্রেজটি হলো নানি নানি দেশো। এর মানে হলো সম্ভবত, কিংবা তাই না, মনে হয়, অনুমান বা ভদ্র সম্মতি চাওয়া। এই সব ক্ষেত্রে আমরা এই নানি নানি দেশো ফ্রেজটা ব্যবহার করব। নানি নানি দেশো জাপানিজ ভাষায় অনুমান, প্রবাবিলিটি প্রকাশ করতে বা ভদ্রভাবে সম্মতি কিংবা মতামত জানতে ব্যবহার হয়। এখানে কথার টোন নরম থাকে এবং নিশ্চিত না হয়ে সম্ভাবনা বোঝায়। আমরা যদি এখানে সহজ ভাষায় বলি, এখানে অনুমান, সম্ভবত কিংবা নিশ্চিত হতে চাইলে তাই না, এই ধরনের আপনার সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। চলুন এখন আমরা দেখি কোথায় ব্যবহার করা হয়। এই ফর্ম ব্যবহার করবেন যখন আবহাওয়া, ভবিষ্যৎ বা অনুমান বলবেন, ভদ্রভাবে কারোর সাথে একমত কিনা জানতে চান, নিশ্চিত না হলেও নিজের মতামত প্রকাশ করতে চান, অফিস, দোকান, দৈনন্দিন কথায় নরমভাবে কথা বলতে চান। এই সব ক্ষেত্রে আপনি এই ফর্মটা নানি নানি দেশও ব্যবহার করতে পারেন। আমরা 8টা উদাহরণের সাহায্যে এই ফর্মটাকে আপনাদের অনেক অনেক সহজভাবে এখন বোঝানোর চেষ্টা করব। চলুন উদাহরণগুলা দেখার চেষ্টা করি। আজ বৃষ্টি হবে, সম্ভবত। এখানে বাংলা সেন্টেন্সটা একটু স্ট্রেঞ্জ। আমরা যদি বলতাম আজ সম্ভবত বৃষ্টি হবে, তাহলে সঠিক হতো, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি ইচ্ছা করেই এই সম্ভবতটাকে আলাদাভাবে রেখেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আজ বৃষ্টি হবে সম্ভবত। কিওয়া আমেগা ফুরু দেশো। এখানে আজ বলতে কিও বোঝানো হয়েছে, বৃষ্টি বলতে আমে বোঝানো হয়েছে, আর হবে এখানে বৃষ্টি হওয়াকে বুঝিয়েছে আমেগা ফুরু। আর এই যে এইখানে দেখেন সম্ভবত যে শব্দটা আছে, এটাই কিন্তু আমরা এই নানি নানি দেশো, এই দেশো দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এখানে দেখেন আমরা বলতেছি আমেগা ফুরু দেশো, সম্ভবত বৃষ্টি হবে। এর মানেটা এরকম বোঝাচ্ছে, আজকে সম্ভবত বৃষ্টি হবে। তাহলে আমি যদি টোটালটা আরেকবার বলি, কিওয়া আমেগা ফুরু দেশো। এখানে একটা জিনিস শিওর হন, আমরা প্রথমে যেটা বলে আসলাম, আমরা নিশ্চিত হলে কিন্তু এই দেশো ইউজ করব না। আমরা এই সেন্টেন্সটার মাধ্যমে যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো সম্ভবত আজকে বৃষ্টি হবে। সেই সব ক্ষেত্রে আমরা এই দেশো শব্দটা ইউজ করব। আমাদের দ্বিতীয় উদাহরণটা হলো, সে এখন বাড়িতে আছে, তাই না? এইখানেও খেয়াল করেন, আমরা কিন্তু নিশ্চিত না যে সে বাড়িতে আছে কি না, আমরা শিওর হওয়ার চেষ্টা করতেছি। সে এখন বাড়িতে আছে, তাই না? খারেওয়া ইমা ইয়েনি ইরু দেশো। এখানে সে বলতে খারে বুঝিয়েছে, এখন বলতে ইমা বুঝিয়েছে, বাড়ি বলতে ইয়ে বুঝিয়েছে, আর আছে বলতে ইরু বুঝিয়েছে। আর এই তাই না এটা কিন্তু এখানে আপনার দেশো হয়ে গেছে। তা আমরা যদি এইটাকে আরেকবার বলি, খারেওয়া ইমা ইয়েনি ইরু দেশো, খারেওয়া ইমা ইয়েনি ইরু দেশো। 3 নম্বর উদাহরণটা হলো, এই কাজটা সহজ হবে সম্ভবত। আবার আমি ইচ্ছাকৃতভাবেই এই সেন্টেন্সটা এরম করে লিখেছি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য। কোনো শিগতোয়া কান্তান দেশো। এই কাজটা কিন্তু আমরা শিওরভাবে বলতেছি না যে এই কাজটা সোজা, আমরা বলতেছি সম্ভবত এই কাজটা সোজা। কোনো শিগতোয়া কান্তান দেশো। এই কাজটা বলতে এখানে কোনো শিগত বুঝিয়েছে, সহজ মানে হচ্ছে কান্তান, আর এই সম্ভবতটাকে আমরা দেশো দিয়ে বুঝিয়েছি। তাহলে আমি যদি আরেকবার বলি, কোনো শিগতোয়া কান্তান দেশো। আগামীকাল ঠান্ডা পড়বে
সম্ভবত। আগামীকাল সম্ভবত ঠান্ডা পড়বে। আশিতাওয়া সামুই দেশো, আশিতাওয়া সামুই দেশো। আগামীকাল বলতে আশিতা বোঝানো হয়েছে ঠান্ডা পড়বে, এটাকে বুঝাইছে সামুই দেশো দিয়ে। ঠান্ডা পড়বে সম্ভবতটা, ঠিক আছে? এই সম্ভবতটাকে আমরা সামুই দেশো দিয়ে বুঝিয়েছি। আগামীকাল ঠান্ডা পড়বে সম্ভবত। আশিতাওয়া সামুই দেশো। এই রেস্টুরেন্টটা ভালো, তাই না? এখানে দেখেন আমরা অন্যজনকে, আমাদের অপর পক্ষ থেকে তার ওপিনিয়নটা শুনতে চাচ্ছি, তার মতামতটা শুনতে চাচ্ছি, ঠিক না? তো এইখানে আমরা কিন্তু শিওরভাবে বলতেছি না যে এই রেস্টুরেন্টটা ভালো হবে। আমরা আরেকজনকে জিজ্ঞেস করতেছি এই রেস্টুরেন্টটা ভালো হবে, তাই না? কোনো রেস্টুরেন্ট ওয়া ঐশী দেশো। তো এইখানে আমি যদি বাংলায় একটা একটা করে বলি, এই রেস্টুরেন্টটা, কোনো রেস্টুরেন্ট ওয়া, এখানে ভালো বলতে ঐশী বোঝানো হয়েছে। মানে রেস্টুরেন্ট কি হয়? স্বাদের জন্যই তো আমরা যাই, ঠিক না? এই ভালো, এখানে স্বাদটাকে ঐশী বোঝানো হয়েছে। আর এই তাই না, এই প্রশ্নবোধক চিহ্নটাকে আমরা ভদ্রভাবে দেশো দিয়ে প্রকাশ করেছি। কোনো রেস্টুরেন্ট ওয়া ঐশী দেশো। ট্রেনটা দেরি করবে সম্ভবত। এটা যদি আমরা আরও সুন্দর বাংলায় বলি, সম্ভবত ট্রেনটা দেরি করবে। প্রথমে যেহেতু বলে আসলাম আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ইচ্ছা করে সেন্টেন্সগুলো এরকম বানিয়েছি। দেনশাওয়া ওকুরেরু দেশো। ট্রেনটা, ট্রেন মানে দেনশা, দেরি করা মানে ওকুরেরু, আর এখানে সম্ভবতটাকে দেশো দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে আমি যদি আবার প্রথম থেকে বলি, দেনশাওয়া ওকুরেরু দেশো। আমরা নিশ্চিত না যে ট্রেনটা লেট হবে কি না, কিন্তু সম্ভবত ট্রেনটা লেট হবে। দেনশাওয়া ওকুরেরু দেশো। সে শিক্ষক হবে সম্ভবত। সে সম্ভবত শিক্ষক, আমরা যদি সঠিক বাংলায় বলি, ঠিক না? খারেওয়া সেন্সে দেশো। এখানে সে বলতে খারে বোঝানো হয়েছে, শিক্ষককে সেন্সে বোঝানো হয়েছে, আর সম্ভবতটা দেশো দিয়ে প্রকাশ করা হয়েছে। খারেওয়া সেন্সে দেশো। আজ অনেক মানুষ আসবে সম্ভবত। সম্ভবত আজকে অনেক মানুষ আসবে। কিওয়া হিতোগা ওই দেশো। আজকে বোঝানো হয়েছে বা কিওর মাধ্যমে অনেক মানে ওই, আর মানুষ আসবে, মানুষ মানে হিত। তো এইখানে আমরা যখন একসাথে জিনিসটাকে বলতেছি কিওয়া হিতোগা ওই দেশো, তার মানে আজকে সম্ভবত অনেক মানুষ হবে কিংবা আসবে। চলুন এবার আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের এই ফর্মটাতে কমন মিস্টেকগুলা কী ধরনের হয়ে থাকে এবং কিভাবে আমরা এগুলাকে এড়াতে পারবো। আমাদের ভুল নাম্বার 1 হলো নিশ্চিত কথায় নানি নানি দেশও ব্যবহার করা। আমরা প্রথমেই বলে এসেছি আপনি যখন নিশ্চিত তখন কিন্তু এই নানি নানি দেশও ইউজ করার দরকার নাই। আপনি যখন নিশ্চিত না, সম্ভবত, তাই না, অন্যজনের সম্মতি, এইগুলার সময় আপনি এই দেশটা ইউজ করবেন। যেখানে আপনি 100% নিশ্চিত সেখানে নানি নানি দেশ কিংবা নানি নানি মাস ব্যবহার করবেন। আমাদের ভুল নাম্বার 2টা হলো খুব ক্যাজুয়াল কথায় বেশি ব্যবহার করা। বন্ধুর সাথে খুব ইনফর্মাল কথায় নানি নানি দেশও কম ব্যবহার হয়। এই নানি নানি দেশও ফর্মটা অনেক পোলাইট। আমাদের 3 নাম্বার ভুলটা হলো নানি নানি তো ওমই মাসের সাথে গুলিয়ে ফেলা। নানি নানি দেশও ইকুয়াল সাধারণ অনুমান কিংবা নরম সম্মতি, এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর নানি নানি তো ওমই মাস ইকুয়াল ব্যক্তিগত মতামতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি সাধারণত খুব আস্তে আস্তে প্রত্যেকটা শব্দের বাংলা মানে করে আপনার একটা একটা করে ব্যাখ্যা করার চেষ্টা করি। তারপরেও যদি আপনাদের মনে হয় যে আর একটু অন্যভাবে শিখালে বুঝতে সুবিধা হবে, তাহলে কমেন্টে ফিডব্যাক দিবেন, আমি সেইভাবে তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।